বুঝলাম না, তুমি হাত থেকে টাকা টান দিলে কেন? বুঝলা না? তোমার হাত থেকে টাকা টান দিছে কি লিগা? আমরা এখন শপিংয়ে যাব, শপিংয়ে মার্কেট করতে। এদিকে আসো, এনে আসো। বাবাও বুঝলাম না। উঠো কে? আমার মেয়ে টাকা চাইছে, টাকা দাস নাই কি লিগা? আই গজ্জামের ঘরে গজ্জামি, টাকা দাস নাই কে? আপনি এমন করতেছেন কেন? কেমন করবো? কেমন করবোটা কেমন? আমি ওই ওই টাকা দে। কিসে? টাকা দেন। কিসের টাকা দিব তোরে? হ্যাঁ, আরো টাকা দে তুই। 50,000 টাকা তো কিছুই হইব না। আমি 2 দিন আগে তো নিজ এটা নিয়ে চলো না। বেশি কত টাকা? 2 দিন আগে তো অনেক কেনাকাটা করছি। এদিকে ওই টাকা মনে হয় কাজের টাকা। আম্মু হারামির ঘরে হারামি দে। এদিকে দিও না আম্মু। ছাড় আমার দশ কে লিখে তুই টাকা দে। বুঝলাম না। ছাড়। শয়তানের বাচ্চা, টাকা দে। টাকা নিয়ে বই রিসিস কে লিখে? আমার মেয়ে মার্কেটের টাকা দিছে, মার্কেটের টাকা দশ টাকা লিখে। আজকে কয় রমজান? হ্যাঁ, এই বিরামির ভিতর যা মার্কেট করা লাগবে। হারামির বাচ্চা, আগেই তো ইচ্ছা করে তোর টাকা দেওয়ার দরকার ছিল। তুই আগে টাকা দশ টাকা লিখে? হ্যাঁ, বুঝলাম না একটা ব্যাপার, আপনারা 2 দিন আগে আমার কাছ থেকে টাকা নিলেন। 2 দিন আগে টাকা নিয়েছি তখন মার্কেট আনছি না? হ্যাঁ, সব মার্কেট কি করা হয়েছে? সম্পূর্ণ মার্কেট কি হয়েছে? হ্যাঁ, প্রত্যেকদিন আপনাদের শপিং লাগে। প্রত্যেকদিনই শপিং লাগে, শপিং লাগে। বুঝলাম না, মার্কেটে যাবো মাইয়াটা তাড়াতাড়ি রেডি হবো না? রুনা, রুনা, আহারে বাবা, রোজা রমজানের দিন, মার্কেটে অনেক ভিড়, এখনো পর্যন্ত কোনো খবর নেই। রুনা, হ্যাঁ আম্মু, আমার হয়ে গেছে, চলো। তুই এত লেট করলি কে? একটু সাজগুজ করতে লেট হয় না। তুই জানোস না রোজা রমজানের দিন? হ্যাঁ, এখন মার্কেটে অনেক ভিড় থাকে, তুই জানোস না? হ্যাঁ, কয় টাকা নিছিস? কয় টাকা নিছিস? টাকাই তো নেই। টাকা কোত্থেকে পাবো? হঞ্চস কথা, টাকা বলে না রে। টাকা না নিয়ে কি মার্কেটে যে বেটা করে চেয়ারা দেখায় কি মার্কেট ছেলে দিয়ে দিব? হ্যাঁ, টাকা ছাড়া মার্কেটে যা কি করবো? ঘোড়ার গাছ কাটবো? তোমার জামাই তো টাকা দেয় নাই আমারে। ওর কাছে টাকা চাইছিলাম, ও দেয় নাই। কে টাকা দিব না কি লিগা? ফাজিলের বাচ্চা ফাজিলা। হ্যাঁ, গজ্জামের ঘরে গজ্জামাই কই? কই রে? আরে ডাক দে, আরে ডাক দে। আর তার টাকা নিয়ে তারপরে মার্কেটে যাবো। ফয়জলামি করে নাকি? হি হারামজাদা, এই ঘরে আছে? না, ওই পাশে গেছে। কোন পাশে গেছে? ওই সাইডে গেছে। চল, মার্কেটের টাকা দিব না, ওই দিব আর বাপেও দিব। কই রে শয়তানের বাচ্চা কই? হ্যাঁ, ওই যে দেখছিস, মা কো মা, কতগুলি টাকা গন্তাছে। শয়তানের বাচ্চা, তুই টাকা চাইছিস, টাকাটা তো নিতে পারস না, চাইলে হইব। দেখছিস কতটি টাকা, লাখ লাখ টাকা গন্তাছে। হ্যাঁ, দিলেই হয়েছে, চলো। দিলে হইছে মানে? আচ্ছা, না দিলে বুঝবো না, চলো। আয়, 2 দিন আগে তো টাকা নিছো, আজকে এত বেশি টাকা নিও না। সব কর। শয়তানের বাচ্চা, বেশি কত কয়, বেশি কত কয়? দেখে বুঝলাম না, তুমি হাত থেকে টাকা টান দিলে কেন? বুঝলা না? তোমার হাত থেকে টাকা টান দিছে কি লিগা? আমরা এখন শপিংয়ে যাব, শপিংয়ে মার্কেট করতে। এদিকে আসো, এনে আসো। বাবাও বুঝলাম না। উঠো কে? আমার মেয়ে টাকা চাইছে, টাকা দাস নাই কি লিগা? আই গজ্জামের ঘরে গজ্জামি, টাকা দাস নাই কে? আপনি এমন করতেছেন কেন? কেমন করবো? কেমন করবোটা কেমন? আমি ওই ওই টাকা দে। কিসে? টাকা দেন। কিসের টাকা দিব তোরে? হ্যাঁ, আরো টাকা দে তুই। 50,000 টাকা তো কিছুই হইব না। আমি 2 দিন আগে তো নিজ এটা নিয়ে চলো না। বেশি কত টাকা? 2 দিন আগে তো অনেক কেনাকাটা করছি। এদিকে ওই টাকা মনে হয় কাজের টাকা। আম্মু হারামির ঘরে হারামি দে। এদিকে দিও না আম্মু। ছাড় আমার দশ কে লিখে তুই টাকা দে। বুঝলাম না। ছাড়। শয়তানের বাচ্চা, টাকা দে। টাকা নিয়ে বই রিসিস কে লিখে? আমার মেয়ে মার্কেটের টাকা দিছে, মার্কেটের টাকা দশ টাকা লিখে। আজকে কয় রমজান? হ্যাঁ, এই বিরামির ভিতর যা মার্কেট করা লাগবে। হারামির বাচ্চা, আগেই তো ইচ্ছা করে তোর টাকা দেওয়ার দরকার ছিল। তুই আগে টাকা দশ টাকা লিখে? হ্যাঁ, বুঝলাম না একটা ব্যাপার, আপনারা 2 দিন আগে আমার কাছ থেকে টাকা নিলেন। 2 দিন আগে টাকা নিয়েছি তখন মার্কেট আনছি না? হ্যাঁ, সব মার্কেট কি করা হয়েছে? সম্পূর্ণ মার্কেট কি হয়েছে? হ্যাঁ, প্রত্যেকদিন আপনাদের শপিং লাগে। প্রত্যেকদিনই শপিং লাগে, শপিং লাগে। আচ্ছা, টাকা দাও, আমার কাছে দাও। আমার এত টাকা নিও না। 1 টাকাও পাবেন না। দেন। সব টাকা নিয়ে হারামির বাচ্চা, তুই কোনো কথা কবি না। আমার সব টাকা নিও না, এটা ওর অফিসের কাজের টাকা। আবার তুই এত দরদি সদস্য লিখা? তুই এত দরদি সদস্যকে তারাও নিব না মার্কেটে। শোনো, 50,000 নিয়ে আমার বাদ বাকিটা দিয়ে দাও। গজ্জামাই থাকে কি লিখা? তোর জামাই আমার বাসায় তো থাকে কি লিখা? আমার সমস্ত মার্কেটের খরচ দিতে দিব, আমার পার্লারে খরচ দিতে হবে 1 লাখ টাকা। বুঝতে পারছস? 2 দিন আগে তো তুমি 3 লাখ টাকা এলো, এটা নিয়ে মার্কেট টার্গেট করলে, এখন আবার এত টাকা দিয়ে কি করবা? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। এত টাকা দিয়ে কি করবা? হারামির বাচ্চা, হারামির বাচ্চা, তুই এত ফাজিল, স্টুপিড। কিসে? 4 লাখ দিয়ে দাও, 50,000 নাও। তাহলে তুমি তোমার সব কিনে করছো, কোনো কিছুই তো বাকি নেই। তুই এত কথা কবি না কিন্তু কই দিলাম। হ্যাঁ, আপনি কি উড়াল পাইছেন? কি কি উড়াল পাইছি?
এই টাকা আমি একজনকে দিব, দেন। 1 টাকাও পাবেন না, দেন। গজামে আসিস কি লিগা? আম্মু কি লিগা? ঘর জামাই আছে, ও তো সব খরচই করে, এই সংসারে তো সমস্ত খরচই দেয়। গজামে থাকলে সবকিছু করতে হইব, শাশুড়ি সম্পূর্ণ খরচ দিতে হইব। যদি পারাস থাকবে, আর যদি না পারাস গেটে বাইক করে দেবো, একদম বাইক করে দিব। হ্যাঁ আম্মু ও যে খরচের টাকা দেয় এই থেকে আমরা একটা ফ্ল্যাটে সুন্দরভাবে থাকি। ওইসে একটা জামাই দামে দিয়ে গেছো গা, বাবা না বাবা। জামাই মানে একটু ওই যে দিছিল ঘরের ভিতর নিয়ে করে 2-3 চুম্মা দিছে, একটু মানে আদর করে কথা কইছি তো তার মন গলে গেছে গা, বুঝছস নাই? তুই যে কি মাই আল্লাহ জানে, জামাই একটু কষ্ট পাইলি তুই সব কিছু ভুলে যাস গা। আম্মু উল্টা পাল্টা কথা বলো, মা আছে মার মতো থাকবা, উল্টা পাল্টা কথা কেন বলো? কি কমো কি কমো কি তোরা আজকে 2 দিন ধরে কইতাছি মার্কেটে যাওয়া লাগবে, আবার সমস্ত মার্কেট হয় নাই, সম্পূর্ণ মার্কেট হইব। কি করবা? 5টা শাড়ি কিনছো, 5টা 3 পিস কিনছো, 5 জোড়া জুতা কিনছো, আর কত লাগে? আর কত কত? লাগে? আর তোমার বুরখা কিছু 4টা, এত কিছু দিয়ে কি করবা? ময়রা যাবা, এক পাও কবরে গেছে, 2 দিন পরে যাবা ময়রা। এত কিছু নামাজ পড়ো না, রোজা করো না ঠিক মতো, মার্কেট নিয়ে পড়ে রইছো। তুই তো অতিরিক্ত কথা কস। অতিরিক্ত কি কথা বললাম? 2 দিন আগে তুমি 3 লাখ টাকা নিছো, আমি আমার জামাইয়ের কাছ থেকে নিয়ে দিচ্ছি, আবার আজকে তুমি কতগুলো টাকা নিয়ে দিতেছো, এগুলো কাজের টাকা না? কাজের টাকা নে, নে শয়তানের বাচ্চা নে, তোর লাগা আমার মেয়ে আমার কথা নাই যে আমি আর মার্কেটে যাব না। আরামের বাচ্চা তোর টাকাও নিয়ে তুই দেখ যা যাব দেখ শয়তান। মার্কেট করা হয়নি এখনো পর্যন্ত। থাক আম্মু তুমি কান্নাকাটি করো না, আমার ভুল হয়ে গেছে, জোরে গলায় কথা কও। হারামির বাচ্চা, হারামির বাচ্চা, টাকা দে, বুঝলাম না। টাকা দে, তোর অতিরিক্ত আমি আমার মার লগে খারাপ ব্যবহার করছি, দে। তোমরা কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্ত দেখছস কি? টাকা দে। তোমরা কি চাও তোমাদের কারণে আমি সংসার ভাঙা দিই? ওরে বাবা রে, তুই সংসার না করলে কি আমার বাচ্চারা কাছে পুলার বাবা আছে বাংলাদেশে, দে। প্রত্যেকদিন তোমাদের শপিং লাগে না? টাকা দিবি না, তারপরে টাকা দে বুঝলাম না, গেটটা খোলা কেন? আম্মু কই, রুনা কই? কারোরতে দেখতেছি না। 1 টাকাও, 1 টাকাও পাবো না। শয়তানের বাচ্চা টাকা দশ না কি লাগে? টাকা দে। দে টাকাটা দে। বলছি না 1 টাকাও টাকাটা আগে নিয়ে লই। টাকা দে হারামের করে। হ্যাঁ কি রাখি তুই? আরে উড়ো, মরার মতো পড়ে যায়, জেনে মনে হয় জেনে। কিসের টাকা দিব আম্মু তোমারে? কো কিসের টাকা? ওই যে তোমার আচল নিচে লুকাইছো। না কোনো টাকা নাই তো। আমি তো দেখছি। নাই তো। আপু বসো, ভালো আছো তুমি? হ্যাঁ শোন। ভালো ছিলাম এত। এগুলো উঠা, এগুলো ফালাইছি খেলিয়া। টাকা দি বাই কত সুস্কি লাগে, এদিকে আন না। শোন মা আর এটি তো আমার জামাইয়ের টাকা। কিন্তু এত পারাপারি কিসের? পারাবাড়ি ও টাকা দিতেছিল না মার্কেটের, এই জন্য টাকা? পারাবাড়ি ও কোনো মার্কেট করতে দিব না, মানে কোনো টাকা পয়সা দিব না মার্কেট করার জন্য। 3 দিন আগেও তো আমার সাথে মার্কেট করে আসলি, ওই টাকা কত? ওই টাকা তো আমার জমানো টাকা ছিল, সেই টাকাতে মার্কেট করে আসছি। আচ্ছা, কয় লাখ জমাইছিলি? এই তো জমাইছিলাম 2 লাখ টাকার মতো, ওর কাছ থেকে নিয়ে জমাইছি, মানে দিছিল প্রতিদিন দিছিল তো, 1 বছর জমাইছি। তুমি যে কত সত্যবাদী আমার বোন আমি জানি, জামাই থেকে সবটা শুনি। আচ্ছা জামাই কি হয়েছে বলো তো? ওই এই মা, কি হইছে? কি কবি আমার মায়ের কাছে? তুমি ভিতরে যাও, তুমি না অফিসে তুমি যাবা, কথা কম বলো, তোমার বলো। অফিসে লেট হয়ে যেতেছে, যাও ভিতরে যাও। ভালো হইছে আমু, টাকাগুলো পাইলাম, চলো আমরা মার্কেটে যাই। এমন করে কত সুস্কি লাগে। তুমি চুপ থাকো, আমি এখানে ওর জামাইয়ের সাথে কথা বলবো, তুমি একটা কথা বলবা না। কি হয়েছে জামাই? আপু আমি যদি আমার লাইফ পে মা তোমার মেয়ে না অনেক বাড়াবাড়ি করে, বুঝছো? এসব বাড়াবাড়ি কিন্তু আমার একদম পছন্দ না। আমার স্বামীর সাথে আমি কি করবো না করবো, এটা তোমার মেয়ের কাছে জিজ্ঞেস করবো? আমার হ্যাঁ? বাপের বাসায়, আমার বাপের বাড়িতে বইয়া তুই যা মন চায় তা করতে পারবি না। তোর শ্বশুর বাড়ি গিয়ে কর না, তুই রাস্তায় নেই বা গিয়ে কর। পার্সোনাল ব্যাপার। পার্সেলের ব্যাপার হলে তাহলে তুমি এখানে নাক গলাইছো কেন? আমি কিন্তু এখন আসিনি এই বাসায়, কোন আইছস? আমি আইছি আর আধা ঘন্টা আগে। ও মানে দাঁড়া দাঁড়া সব দেখে মানে কাহিনী শুরু করছে, বুঝছো? তা দেখবো না তোমরা যে কত ভালো, এত ভালো ফুটাও। না হইছে কি হন আমি কই। কও। ওই যে রুনার না জামা কাপড় নেই বুঝছস, এরপর জুতা নাই, এরপরে যে একটা গলার হার নাই, এরপরে এই দশ না ভালো একটা চুড়ি নেই হাতে, এরপর কানের কেন জিনিস নেই। গত মাসে ওই যে তোমার মেয়ে একটা নেকলেস আনলো, ওইটা কি করছে? ওটা তো বেঁচে দিছে, ওই যে বদাই মাগরা বদাই। তুমি এবার চুপচাপ কথা বলবা না, চুপচাপ থাকো, বলো। আপু আমার লাইফে যদি কোনো বড় ভুল সিদ্ধান্ত থাকে সেটা হলো আপনার। হ্যাঁ তুই তো কবি, তুই তো একটা লুট। ঠিক তো বলছে। হ্যাঁ, তোমার লাইফের সবচেয়ে বড় ভুল ডিসিশন হচ্ছে ওরে বিয়ে করে আমাদের বাসায় ঘর জামাই থাকা। হ্যাঁ কইলে এসেছে একটা ঠাস। অবশ্যই। তুমি কেন থাকতে গেছো? হ্যাঁ, তুমি কি পুরুষ না? তোমার সাথে কি কিছু নাই? ঠিকই কইছস, ও তো পুরুষ না, ও তো তুমি চুপ থাকো।
লজ্জা নাই একটা। তোমার এখন ঘরে নিয়ে আটকে রাখলাম, না না না, তাই জায়গায় চুপ করে বসো। কি করছ আমার মেয়ের কাছে হারামজাদা? মা তুমি খেলে আমার মা হয়ে ঠিক করেছো, নাইলে আমার এই হাত না এতক্ষণ তোমার গালে থাকে। তুমি তো একলা সত্যবাজি ফুটাইতে আইছো। আচ্ছা তুমি তো চুপ করো না, আমি আব্বুরে ফোন দিতে আসি। ফোন দিমু না চুপ থাকবা? আব্বু আম্মুরে ডরায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমুরে ডরায়, তুমি বুঝলে যায় না তোমার বিয়ের আগের মায়ের কথা। তুই কি লিখে আইছো সেটা কত? তুই আগে পাস। আমি আইছিলাম তোমার মার্কেটের টাকা দিতে, কিন্তু দিমু না এখন। ও টাকা দিতে না। আইছো আমার মাইয়া। আমার ব্যাগ দে। তুমি নিজে একটা লুবি, তার পর মতো চুপ কর। তুমি চুপ কর। মা টাকা দাও। কিসের টাকা টাকা দাও। দিব? না তো টাকা কই তুমি? শোনো জামাই, আমি তোমারে বলি, এই বস্তি অস্তির সাথে না তোমার থাকার প্রয়োজন নেই। তুমি কি টাকা পয়সা কম ইনকাম করো? ঠিকই তুমি কইছো। না একটা আমার বোনের থেকে ভালো মেয়ে ডিজার্ভ করো। এই বাসায় কেন তুমি পুরা পুরা মাইর খাও? তোমার তো নিজের ব্যবসা। দেখছো মা, তোমার মেয়ে কি বলো? আমার থেকে বলে ভালো মেয়ে রিজার্ভ করে। ঠিকই কইছে। ঠিক আমার তুমি চুপ থাকো, বলবো না কেন বলবো না? তুই আমার কথা শুই না, বিয়ার পর থেকে এখন তোর শ্বশুর শাশুড়ি যে দুইজন আছে, গ্রামে একবারও গেছে দেখার জন্য? আমার লাগে না তো। ঠিকই কইছে, তোমার লিগেই। তোর যদি সংসার করার ইচ্ছা থাকতো তুই আমার কথায় উঠতিও না বসতিও না। তুই তোর হাজবেন্ড নিয়ে তোর শ্বশুর শাশুড়ির সাথে না থাকতি, তুই আলাদা রুম নিয়ে থাকতি। এই জায়গায় কি তুই টাকা পয়সা কম দেস? আচ্ছা আমি ওইটা তুমি চুপ থাকো। আমার মাইয়ার কি আমি খারাপ জানো? তুমি যে কত ভালো চাইতেছো আমি দেখতেছি তো। আজকে 2টা বছর ধরে তোমার নাটক দেখতেছি, যখনই আসি তখনই দেখি তোমরা দুই মায়ে যে মিলা জামাইয়ের উপর অত্যাচার করো। আফা, কি তুমি- এখন যদি তোমার নিজের ছেলে হইতো তখন কি করতা? ঠিকই বলছো। তুই কি সংসার করতে চাস আমার সাথে? অবশ্যই না, ও ছেলে হিসাবে খুব ভালো। আপু তাহলে তুই আমার কথা শুনে কেন এখন ওই বাসায় পড়ে আছিস? আপু আসলে হয়েছে কি, পরশুদিনকে আমার 3 লাখ টাকা নিছে ওটা আমি জানি। ওর কাছ থেকে। তারপরে এই টাকাতে মার্কেট করছে। আম্মা 5টা শাড়ি কিনছে, 5টা 3 পিস, 4টা বোরখা, 5 জোড়া জুতা, আর তো পার্লারে মনে করো তুই তো ভালোই 50,000 টাকার মতন খরচ আমার- করেছে। তুইও তো খরচ করে আইছস, মার্কেট করে আইছস। তোমার এত কিছু লাগে কেন? তুমি কি আমি আর একটা হাঙ্গা পাবে মাইয়া আর কইতে তোমার? এখন ও যে আজকে আমার মার্কেটে যাবো, আমার বলছিল টাকা চাইতে, আমি চাইছি, ও দেয় নাই। যদি তোর সংসার বাঁচাতে চাস তাইলে আমি কম, তুই এখন এই মুহূর্তে এই বাসা থেকে বাইরে গিয়ে তোর হাজবেন্ড নিয়ে আলাদা রুম নে। কই যাবো? আর যদি তুই যে চাস না তোর সংসার বাঁচবো না, তাহলে তুই এক কাজ কর, তোর মা নিয়ে থাক, দে জামাই টাকা। না, দিতেছে, আমি রাখবো না। আসলে কি শোনো আপু, ওই হয়েছে কি, আমরা এই সংসারে যে টাকা দেই, এই টাকা দিয়ে আমরা সুন্দরভাবে একটা ফ্ল্যাট নিয়ে সংসার সুন্দরভাবে চলবে আমাদের। যাও যাও মামার বাড়ি কলা তরকারি বল তুই বল। চলো আমরা যাই এই বাসার থেকে। জীবনে বাচ্চা থাকতে আর মার পরিচয় দিবি না। তুমি এখানে বসো। কি করলি তুই এটা? কি করি নাই এবার দেখো তোমার অবস্থা কি করি। এখন আব্বুরা ফোন দিব, আব্বুরা ফোন দিয়ে বলবো তোমার যেই বস্তি থেকে উঠে আনছে না ওই বস্তি নিয়ে লাথি মেরা ফালাই দিবো। আমার তাহলে সামনে তোমার ঠিক হবে। সংসার করতে তছনছ করে দিলি। ও বাবা, তোমার মাইয়ের সংসার করবো না? সংসার করতে ছিল না? তোমার তুমি কিন্তু আমার মুখ ছুটায় না মা। তো বেশি অ্যাকসেস শোনো, তুমি যে আব্বারে থিও আর একবারের লগে লাইন মারছিলা যখন আমি ছোট, বুঝলে গেছো? শুনছো কথা? তখন আমি ক্লাস 5 পড়ি। তোমার সংসার কিন্তু আমি বাঁচাই দিছি। এরপরও আমার বিয়ার পর কিন্তু তুমি একই ভুল করছো। এখন কি চাও, নিজের হাতে নিজের মাইয়ের সংসার নষ্ট করতে? এই বাসায় থাইকে ওই মাইয়ের জামাই সব জানুক। এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, তুমি যদি ভালো না হইতে পার না আমি আইসা তোমার এই বাসাতে বের করে দিয়ে যাবো। আর তুমি ফার্দার রুনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না। যদি আমি কোনোভাবে জানছি তুমি ওর সাথে কন্ট্যাক্ট করে আবার ওর সংসারে কোনো ঝামেলা সৃষ্টি করতে গেছো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হইব না। আর তোমার মার্কেট, তোমার আজকে বিলাসিতার জীবন শেষ। তুমি ছিঁড়া কাপড় পরে থাকবা বাসায়। তুমি বাসার ভিতরে কেন দামি দামি শাড়ি পরে থাকবা? তোমার কি কেউ দেখতে এবো না? তোমার আবার নতুন করে বিয়ে দেবো? তোমারে বলে দিতেছি, তোমার যে সুতির শাড়ি আমি কিনে দিয়ে গেছি এখন থেকে ওগুলা পরবা, এই শাড়ি পরা ছাড়ো। আমি বুড়ো হয়ে গেছি তো, আমি সুতি শাড়ি পরবো তাই না? তাই চলো তোমার নিয়ে আরেকটা বিয়ে দিই, আমার বাপের লগে থাকা লাগবে না। ছাড়, তুই বেশি প্রেম করস। এই মহিলা না জীবনও বুঝবো না। ঠিকই আছে, রুনা গেছে, আমি আমো না। আব্বুরে কমো বিদেশ থেকে কন্ট্যাক্ট করা বন্ধ করতে, তাইলেই বুঝবো কত দানে কত চেয়ে।